একজন সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে আসার কারণে আমার মা আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। আমি আপনার সঙ্গে মিশার কারণে, আপনার দরবারে আসার কারণে আমার মা এটাকে অপছন্দ করেন এবং বিভিন্ন ভাষায় গালিগালাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবী, আমি মায়ের বিরুদ্ধে অভিযোগ গ্রহণ করি না। আমি কোনো সন্তানের অভিযোগে তার মাকে বিচার করি না। এতে আমার দ্বারা এটা সম্ভব না। এমত অবস্থায় ওই সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মায়ের বিরুদ্ধে অভিযোগ করতেছি, বিষয়টা এমন না। আমি আমার মাকে শাসন করার জন্য বলতেছি, বিষয়টা তেমন না। আমি বলতে চাচ্ছি এই কথা, আপনি আমার মায়ের জন্য দোয়া করিয়া দেন। হে আল্লাহর নবী, আমার আম্মাকে যেন আল্লাহ তাআলা দ্বীনের বুঝ দান করেন, হেদায়েত দান করেন। এমত অবস্থায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে দোয়া করতে বসে গেলেন। সাহাবায়ে কেরামদেরকে নিয়ে রাসূল দোয়া করতে শুরু করে দিলেন। এমত অবস্থায় ওই সাহাবী উঠে দৌড় দেওয়া শুরু করলেন। একজন সাহাবী ওনাকে যখন ধরলেন, তখন উনি বলতেছে যে, ভাই, আমাকে ছাড়িয়ে দাও, আমি দেখতে চাই আমি বাড়িতে গিয়ে আগে পৌঁছি নাকি রাসূলের দোয়া আমার বাড়িতে আগে যান। সাহাবী যখন দৌড়ায় বাড়িতে গেল, গিয়া ডাক দিল, আম্মা, আপনি কি ঘরে আছেন? এমত অবস্থায় মা মধুর সুরে, ভালোবাসায়, সুন্দর ভাষায়, সাবলীল ভাষায় বলতেছি যে, বাবা, তুমি একটু দাঁড়াও, আমি গোসল করতেছি, গোসল করে তারপরে আসতেছি। ছেলে বুঝতে বাকি নাই, সাহাবী বুঝতে বাকি নাই যে আমি আসার আগেই আমার বাড়িতে রাসূলের দোয়া এসে পৌঁছে গেছে। কারণ অন্য দিন ডাক দেওয়ার পরে কর্কশ ভাষায় গালিমূলক ভাবে আমাকে বলতো, কিন্তু আজকে এত সুন্দর করিয়া মা যেহেতু আমাকে বললেন, আমি বুঝে গেছি আমি আসার আগে রাসূলের দোয়া আমার বাড়িতে চলে আসছে। তখন ওনার আম্মা দরজা খুলে বলতেছে, হে আমার সন্তান, আমি এতদিন যা করছি, ভুল করছি, আমি আমার ভুলগুলা বুঝতে পেরেছি। এতে তুমি আমাকে রাসূলের দরবারে নিয়ে যাও, রাসূলের দরবারে নিয়ে যাও, আমি কালিমা পড়ে মুসলমান হতে চাই। এই জন্য ভাইয়েরা আমার, স্ত্রীদের কথায় মা বাপকে দোষারোপ করবেন না, মা বাবার নামে কোনো অভিযোগ দিবেন না, মা বাবাকে আসামির কাঠগড়ায় দাঁড়াবেন না, মা বাবাকে শাসন করতে যাবেন না, মা বাবাকে ভালোবাসা দিবেন, মা বাবাকে আদর করবেন, সুহাগ দিবেন, তাদের ভরণ পোষণ দিবেন, তাদের খোঁজ খবর নেবেন, তাদের কাছ থেকে দোয়া চাইবেন। আর যদি কারো মা বাবা এরকম হয়, দিন থেকে বাহিরে হয়, দিন মানে না, নামাজ কালাম পড়ে না, অনেক উল্টাপাল্টা করে শাসন করার অধিকার সন্তানের নাই, বরং সে আল্লাহ তাআলার কাছে দুই হাত তুলে বলবে, হে আল্লাহ, আমার মা বৃদ্ধ হয়ে গিয়েছে, আমার বাবা বৃদ্ধ হয়ে গিয়েছে, এখনো তোমার হুকুম মানে না। আমার আব্বা যদি এমন অবস্থায় মরিয়া যায়, তোমার তৈরি জাহান্নামের বাসিন্দা হয়ে যাবে। আমি আমার বাবাকে তো শাসন করতে পারবো না, আমি আমার বাবাকে তো জোর করে কোনো কিছু করতে পারবো না। হে আল্লাহ, আপনি আপনার রহম দ্বারা আমার আব্বা আম্মাকে দিনের উপর উঠায় দেন। এরকম ভাবে যদি আপনি আপনার আব্বা আম্মার জন্য দোয়া করতে থাকেন, আল্লাহ তাআলা চাইলে উনি উনার হেদায়েত আপনার আব্বা আম্মাকে দিয়ে দিবে।